গাইস, ওয়েলকাম টু সার্কাস্টিক সূর্য ব্লগ। সবাই কেমন আছো? সবার দিন খুব ভালো যাচ্ছে আশা করি। সো আজকে আমি প্রচণ্ড এক্সাইটেড, কারণ অবশেষে এতদিন ধরে ভিডিও শ্যুট করে আসার পর এতদিন ধরে আমার কাছে শুধুমাত্র একটা ফোন ছিল। তো আমি ফোন থেকেই ভিডিও বানাতাম, ফোন থেকেই এডিট করতাম, কিন্তু কিছু কিছু জায়গায় এই ভ্লগস চ্যানেলটার জন্য স্পেশালি আমার স্কিল অনেক জায়গায় মানে লিমিটেশন একটা জায়গায় চলে আসছিলো, যে আমি অনেক কিছু ভাবছিলাম কিন্তু শুধুমাত্র সমস্ত কিছু তো ফোন ক্যামেরা করা সম্ভব নয়। তো আমার সেখানে একটা জায়গা, যেহেতু আমার ব্লগগুলোতে তোমরা অনেকটা রেসপন্স দিচ্ছ, তো আমারও একটা রেসপন্সিবিলিটি কাজ করে যে আমি আমার কন্টেন্টের লেভেলটাকে একটুখানি হলে ওপরে পুশ করি। এটা অন্তত কোনোভাবে ইনভেস্টমেন্ট যদি করা যায়, আমি ইউটিউবটাকে যেহেতু সিরিয়াসলি অনেকটাই দেখছি, তো আমার ক্ষেত্রে এটা নিড হয়ে গেছিলো একটা ক্যামেরা সেট আপ আপডেট করা। তো আমি রেড ইন্ডিয়ান ফেস্টিভ্যালে আমি একটা গোপ্রো হিরো 8 ব্ল্যাক আমি অর্ডার করি। তো সেটা আসতে মোটামুটি 10 দিন মতো লেগেছিলো। হ্যাঁ, তারও আমি এটাকে তোমাদের সামনে আনবক্স করে দেখাবো, এর এক্সপিরিয়েন্স কীরকম, ফিচার্স কীরকম, সবই তোমাদেরকে বলবো। সো ভিডিওটা লাস্ট অবধি দেখো। আর তোমরা যদি কেউ গোপ্রো বা কোনো ধরনের ক্যামেরা বাই করতে যাও, তাহলে এই ভিডিও তোমাদের খুব হেল্পফুল হবে। লাস্ট অবধি দেখো ভিডিওটা। তো এখন আমি টেকনিক্যাল গুরুজি হয়ে গেছি, তো প্রপার টেক স্টাইলে আমি তোমাদেরকে আনবক্স করে দেখাবো। এটা হচ্ছে প্যাকেজটা। সো কাটার জন্য কি পাওয়া যায়, আমি এটা ছোট্ট কাঁচি পেয়েছি, আর আমার কিছু নেই বাড়িতে কাটার জন্য। তো চলো স্টার্ট করা যাক, লেটস গো। গোপ্রো হিরো 8 ব্ল্যাকের বাক্স। সো তোমাকে আনবক্স করার আগে আমি তোমাকে কিছু স্পেসিফিকেশনগুলো বলে দিই, একটু দেখো। এই যে মেন ক্যামেরা সেন্সারটা, সেটা হচ্ছে 12 মেগাপিক্সেলের। তার সাথে হচ্ছে এটা 4K 60 FPS রেকর্ড করতে পারে, হাইপার স্মুথ 2.2। হ্যাঁ, তোমাদের এর আগে এরপর একটা কথা বলে রাখি, যে গোপ্রো যদি কেউ প্রথম কিনে থাকো, বা আর তার সাথে যদি গোপ্রো 7 কারোর কাছে থাকে, তো গোপ্রো 7 যারা ইউজ করো তাদের কাছে গোপ্রো 8টা খুব বিশাল বড় আপগ্রেড না, তোমরা করতে পারো। কিন্তু কেউ যদি নতুন গোপ্রো কেনো, আমি রেকমেন্ড করবো গোপ্রো 8টাই কেনো, কারণ গোপ্রো 7-এর সাথে প্রথম ইন্ট্রোডিউস হয় হাইপার স্মুথ, যেটা স্টেবিলাইজেশনটা নেক্সট লেভেলে নিয়ে যায়। তো গোপ্রো 8-এ হাইপার স্মুথ 2.0 পাবে তোমরা। তো ওটা ওর থেকেও বেশ কিছুটা এফেক্টিভ আরও স্টেবিলাইজেশন। তার সাথে টাইম ওয়ার্পের কেসটা হচ্ছে, তুমি টাইম ল্যাপসই বলতে পারো, কিন্তু মাঝে মাঝে তুমি ফাস্ট ফরওয়ার্ড যখন হবে, তার সাথে সাথে মাঝে মাঝে তুমি কিছু মানে নর্মাল ভিডিও ক্লিপিংসও তুলতে পারবে ওটার মধ্যে দিয়ে, তারপর আবার তুমি এটা ফাস্ট ফরওয়ার্ড করে নিতে পারবে, মানে এটা অটোমেটিকই হবে ক্যামেরার মধ্যেই। আর তার সাথে হচ্ছে 1080 পিক্সেলের লাইভ স্ট্রিমিং, মানে ইউটিউবে তুমি যদি লাইভ স্ট্রিম করতে চাও, তো তুমি গোপ্রো দিয়েও লাইভ স্ট্রিম করতে পারো। এছাড়াও আরেকটা কথা বলে রাখি, যে গোপ্রো দিয়ে তুমি নর্মাল যে ভিডিও কলগুলো করতে পারো, বা অ্যাজ আ ওয়েব ক্যাম, সেটাও তুমি ইউজ করতে পারো গোপ্রোকে। তো ভিডিও কলের জন্য গোপ্রো এর থেকে বেটার আর কী হতে পারে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, গোপ্রো নর্মালি এই গোপ্রো 8টা উইদাউট ওয়াটারপ্রুফ কেস যেটা থাকে, মানে নর্মাল অবস্থায় গোপ্রো 8 হচ্ছে 33 ফিট 33 ফুট অবধি ওটা ওয়াটারপ্রুফ। এবার তার নিচে যদি তোমরা যেরকম ডিপ সি ডাইভিং বা মেরিন আরও নিচে যদি তোমরা যাও, তখন ওয়াটারপ্রুফ কেসটা লাগবে। ওয়াটারপ্রুফ কেসটা লাগালে ওটা মোটামুটি 60 ফিট 90 ফিট পর্যন্ত তোমরা মানে প্লে স্টোরে গোপ্রো অরিজিনাল অ্যাপ আছে, সেই অ্যাপটা থেকে তুমি গোপ্রোটাকে কানেক্ট করে রাখতে পারো, এবং গোপ্রো দিয়ে যে ভিডিওগুলো শ্যুট করছো তুমি, সেগুলো ডিরেক্টলি কোনো ইন্টারনেট কানেকশন ছাড়াই তুমি তোমার ফোনে মানে হটস্পটের থ্রু দিয়ে ক্যামেরা থেকে অ্যাপটার মাধ্যমে তুমি তোমার ফোনে ডাউনলোড করে নিতে পারো। তো এটা হচ্ছে খুব বড় অ্যাডভান্টেজ, যে তোমার কোনো ডাটা কেবিল বা কোনো ল্যাপটপ ছাড়াও তুমি গোপ্রো ডিরেক্টলি ফোনের সাথে ইউজ করতে পারবে। আর এটার মধ্যে জিপিএস আছে, এটার মধ্যে ব্লুটুথ কানেক্টিভিটি আছে, সবই আছে। সো এবার বাকিটা বাক্সটা খোলা যাক। হচ্ছে গোপ্রো হিরো 8, তার সাথে হচ্ছে এখানে একটা ডামি স্ক্রিন প্রোটেক্টর দেওয়া আছে, যেটার মধ্যে তুমি দেখতে পাবে গোপ্রো কীরকমভাবে চলে। সো এটাকে আমি খুলে ফেলবো কিছুক্ষণের মধ্যে। আগে আমি এটাকে মাউন্টটাকে থেকে এটা আলাদা করি বাক্সটা থেকে। আর এখানে এর ভেতরে অ্যাক্সেসরিজগুলো আছে, এইগুলো হচ্ছে টোটাল বক্স কন্টেন্টগুলো তোমাদের বলতে চাই। এটা হচ্ছে একটা মাউন্ট, যেটা তুমি হেলমেটের সাথে ইউজ করতে পারো, মেনলি মোটো ভ্লগিংয়ের জন্য। তার সাথে হচ্ছে একটা টাইপ এ টু টাইপ সি কেবল। তার সাথে হচ্ছে একটা ব্যাটারি, যেটার সাইজ হচ্ছে 1220 mAh। মানে আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই যারা এটা বুঝবে না। তো আমাদের নর্মাল ফোনের যে ব্যাটারি আমরা ইউজ করি এখন অ্যাভারেজ, সেটা থাকে 4000 mAh। 4000 mAh মোটামুটি একদিন মতো একটা ফোন চলে। তো এটা হচ্ছে 1220 mAh। মানে হ্যাঁ, এটা এক্সটার্নাল মাইক্রো এসডি কার্ড লাগাতে হয়, তবে গিয়ে মানে রেকর্ডিং তুমি চালু করতে পারবে, নইলে এর তো কোনো ইনবিল্ট স্টোরেজ নেই। তো একটা 64 GB মেমোরি কার্ড লাগালে তুমি 1080 পিক্সেলে 4 ঘন্টা থেকে 5 ঘন্টার কাছাকাছি তুমি শ্যুট করতে পারবে। আর একটা ইউজার গাইড বলতে পারো, পরের এখন আমার সময় নেই। এগুলো হচ্ছে দুটো গোপ্রো স্টিকার, যেগুলো তুমি যেখানে খুশি লাগাতে পারো।
এটা হচ্ছে প্রপার আনবক্সিং এক্সপিরিয়েন্স। একটা টাচ স্ক্রিন, তুমি পুরোটা এখান থেকে অ্যাক্সেস করতে পারো গোপ্রোর মধ্যে। এখানে একটা সেকেন্ডারি স্ক্রিন দেওয়া আছে যেখানে তুমি দেখতে পাবে যে কী রেকর্ডিং চলছে, মানে পুরো খুব ডিটেলস না কিন্তু কী রেকর্ডিং চলছে আর কত মিনিট বাকি সেটা তুমি এখানে দেখতে পাবে। 3টে মাইক আছে ওভারঅল গোপ্রোতে, এইটা একটা প্রাইমারি মাইক বলতে পারো। এখানেও আরেকটা মাইক আছে 2 নাম্বার। তো এইখানে মেন আর একটা সেকশন আছে যেটা তুমি এই যে লাল দাগটা দেখতে পারলে তুমি বুঝবে এটা খোলা গেছে। সেকশন পাবে যেখানে তুমি ব্যাটারি ঢোকাতে পারবে, মাইক্রো এসডি কার্ডটা ঢোকাতে পারবে, আর হচ্ছে টাইপ সি পোর্ট, মানে চার্জিং যদি করতে হয় এটা খুলেই চার্জ করতে হবে। তো এইটা যখন তুমি লাগাবে এটা নর্মাল একটু প্রেসার দিয়ে লাগাতে হয়। এখন এই লালটা দেখা যাচ্ছে, মানে হ্যাঁ এটা যদি পুরো বন্ধ না থাকে তাহলে মানে ওয়াটার প্রুফিং কিন্তু এখন নেই। এখন তুমি যদি জলে ঢোকাও এটা খারাপ হতে পারে। তো এইটা লাগিয়ে দেওয়ার পরে এটা এখন কমপ্লিটলি ওয়াটারপ্রুফ। সো ইট হ্যাজ বিন স্টার্ট। আমার ফোনে অলরেডি গোপ্রো অ্যাপটা নামানো আছে, সো আমি লিঙ্কটা করে নিচ্ছি। তো লিঙ্ক করার পরে আমি তোমাদের আবার ক্যামেরার সামনে নিয়ে আসছি। তো আমি গোপ্রো অ্যাপে কানেক্ট করে নিয়েছি এবং তারপরে এই শটটা তোলা হচ্ছে সুপার ভিউতে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে 1080 পিক্সেল 60 fps। তো তোমরা দেখতে পাচ্ছ কি অসাধারণ ডায়নামিক রেঞ্জ এটার। আমি তোমাদের ওভারঅল রিভিউ যদি বলতে চাই গোপ্রোটার ব্যাপারে, তো এটা হচ্ছে ভিডিওগ্রাফির জন্য দি বেস্ট অন দ্য মার্কেটের থেকে বেটার ভিডিওগ্রাফির জন্য কোনো ক্যামেরা অ্যাভেলেবেল নেই। হ্যাঁ, ফটোগ্রাফির ক্ষেত্রে এটা ডিএসএলআর মতো ছবি হয়তো তোমাদের এনে দিতে পারবে না, কিন্তু ভিডিওর জন্য ইট ইজ দি বেস্ট। এর যে এই সুপার ভিউ, এর যে ফিশ আই এফেক্ট, এইগুলোর মানে আর এর স্টেবিলাইজেশন ডায়নামিক রেঞ্জ, এইগুলোর কাছে জাস্ট অন্য কোনো ক্যামেরার পক্ষে দাঁড়ানো সম্ভব নয়। সো আমি তোমাদেরকে রেকমেন্ড করবো কেউ যদি ভিডিওগ্রাফির জন্য কোনো ক্যামেরা কিনবে ঠিক করে থাকো তো গোপ্রো ইজ দি বেস্ট, এর থেকে বেটার কোনো অপশন হয় না। সো আর এটা আমার প্রাথমিক রিভিউ। আমি এটাকে আরও কিছুদিন ইউজ করার পর তোমরা যদি চাও আমি এটা ডিটেলে রিভিউ বানাতে পারি। তার ভিডিওটাকে এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। একটা লাইক করে দিও। আর তোমরা যদি চাও আমি এরকম টেকি ভিডিও কিছু মাঝে মধ্যে নিয়ে আসি তো আমাকে কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিও। সো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।